কুকুর লেলিয়ে প্রতিবন্ধী ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের গাজা উপত্যকার সুজাইয়াতে ইসরায়েলি সেনাদের কুকুরের হামলায় এক প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রতিবন্ধী এই যুবক কথা বলা থেকে শুরু করে কিছুই করতে পারত না। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, 24 বছর বয়সী ওই যুবকের নাম মুহাম্মদ। সে তার পরিবারের সদস্যদের সঙ্গে থাকত। যুবকটি ডাউন সিনড্রোম আক্রান্ত ছিল। মুহাম্মদের মা নাবিলা আহমেদ সংবাদ মাধ্যমটিকে বলেছেন, গত 27 জুন থেকে সুজাইয়াতে দখলদার ইসরায়েলের সেনারা ব্যাপক হামলা চালায়। ওই দিন থেকে নিজেদের বাড়িতে লুকিয়ে ছিলেন তারা, কিন্তু একদিন তাদের বাড়িতে এসে উপস্থিত হয় ইসরায়েলিরা। এসেই প্রথমে একটি কুকুরকে বাড়ির ভেতরে ছেড়ে দেয়। ওই কুকুরটি এসে অবুঝ মুহাম্মদকে কামড়ে ধরে ছিন্ন ভিন্ন করে দেয়। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও মুহাম্মদকে ছেড়ে দেওয়া হয়নি। এর বদলে বাড়ি থেকে সবাইকে বের করে দিয়ে তাকে আলাদা একটি রুমে নিয়ে যাওয়া হয়। ওই সময় সেই রুম থেকে প্রচণ্ড চিৎকার করছিল মুহাম্মদ। চিৎকার ছাড়া আর কিছুই দেখতে পারতেননি তার মা। দখলদার ইসরায়েলিরা সুজাইয়া থেকে চলে যাওয়ার পর গত বুধবার মুহাম্মদের পরিবার দ্রুত তাদের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখতে পান বাড়িতে পড়ে আছে তার গলিত মরদেহ। এছাড়া তার প্রত্যক্ষ করে মুহাম্মদের মুখমণ্ডল খাচ্ছিল পোকামাকড়। মুহাম্মদের মা নাবিলা আহমেদ বলেছেন, তার চিৎকার এবং কুকুর থেকে ছাড়া পাওয়ার চেষ্টা, যে চিত্র আমি দেখেছি তা ভুলতে পারছি না। মুহাম্মদ এতটাই অবুঝ ছিল যে তাকে খাইয়ে দিতে হতো, এমনকি তার ডায়াপার তার মাকে পরিবর্তন করে দিতে হতো। নাবিলা বলেছেন, সে ছিল 1 বছর বয়সী শিশুর মতো। আমি তাকে খাইয়ে দিতাম, তার ডায়াপার পরিবর্তন করে দিতাম। তার সঙ্গে তারা কি করেছে এবং কিভাবে তাকে এভাবে মরতে দিয়েছে আমি যেন ভাবতেও পারি না।